আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা তালগাছি হাটে। তালগাছি হাট সাধারণত রবিবারে বসে থাকে। আমাদের এই শাহজাদপুর তালগাছি হাট প্রতি রবিবারে হয়। তো আজকে জানানোর চেষ্টা করব, আমরা দেখানোর চেষ্টা করব আলুর সন্ধান নিয়ে। আসলে কিছুদিন ধরে অনেকেই এরকম প্রশ্ন করছে যে আলুর বেছন বা আলুর বীজটা কোত্থেকে পাবো, কোন জায়গায় আলুর বীজ ভালো এবং কোন জায়গাতে গেলে আমরা সহজেই আলুর বীজটা পাবো। আসলে এখন বর্তমানে এই আলু রোপণের যে সিজনটা, এই রবি মৌসুম, শীতকালীন এই সময়ে আমরা জমিতে আলু রোপণ করে থাকি। তো এই আলু রোপণের সময় আমাদের এই যে আলুর যে বেছনটা, এই বেছনটার কিন্তু অনেক দাম হয়ে যায়। তো সেই খোঁজটাই আজকে আপনাদের দিতে এসেছি যে আপনারা যদি আমাদের তালগাছি হাটে এসে প্রতি রবিবারে এই আলুর বীজের জন্য যদি আসতে চান, তাহলে প্রতি রবিবারে সকাল 9টার মধ্যে বা 9টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত কিন্তু আমাদের এই রবিবারে হাটটা এখানে বসে। এখানে অসংখ্য জাতের বেছন কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে যে হল্যান্ডার আছে, হাইব্রিড আছে, কাটিলাল আছে, আরও বিভিন্ন জাত আছে, যেগুলো আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ আলু সম্পর্কে আমার সেরকম ধারণা নেই। কিন্তু আপনারা আসলে অবশ্যই আমি মনে করি সব জাতের আলুই এখানে পেয়ে যাবেন। দেখেন অনেক বড় একটি হাট। আসলে এখানে সব জাতের আলু বা সব ধরনের বেছনই আপনারা পাবেন, কারণ এখানে একটা ব্যাপারই কিন্তু বসে না, অসংখ্য আলুর ব্যাপারই বসে, বা যাদের ভালো বেছন রোপণের জন্য সংগ্রহ করে রেখে দেয়, তারা কিন্তু এই বেছনগুলো এই সময়ে, অর্থাৎ এই শীতকালীন সময়ে আমাদের শাহজাদপুর তালগাছিতে প্রতি রবিবারে এনে বিক্রি করে। তো দেখেন এখানে কিন্তু অসংখ্য বেছন আছে, বিভিন্ন জাতের বেছন আছে। যাদের বেছনের দরকার, আলুর বেছনের দরকার, তারা নেবেন। হাইব্রিড যারা নিতে চান নেবেন, বা কাটিলাল যারা নিতে চান তারা নেবেন। ঠিক আছে, হল্যান্ডার আছে, অনেক কিছুই আছে। এই যে এখানে কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে। দেখেন এখানে একটা ভাই প্রায় 15 থেকে 20 কেজির মতো আলু নেবে। এগুলো যে দেখেন অনেক সুন্দর কিন্তু ট্র্যাক হয়েছে, মানে গাছের যে একটা অঙ্কুর বের হয়, সেই অঙ্কুরটা বের হয়েছে। আপনারা সাধারণত চেষ্টা করবেন যেটার অঙ্কুর বের হয়নি, মানে অঙ্কুরটা একটু কম বের হয়েছে বা বের হয়নি, সেই ধরনের বীজ নিতে। এটা আপনাদের বলছি এই কারণে, আমি এখান থেকে শুনেছি যে আপনি যে অঙ্কুরটা নেবেন, মানে অঙ্কুর যে হয়েছে, সেটা যদি আপনি বস্তাতে ভরেন, বাজার থেকে বস্তাতে ভরে যদি আপনি আপনার জমি পর্যন্ত আনেন, সেক্ষেত্রে অনেক অঙ্কুর ভেঙে যায়। আলুর যে গাছটা বের হয়, এই গাছটা কিন্তু ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার কারণে অনেক আলু কিন্তু রোপণের পরেও মারা যায়, মানে পচে যায় আলু, আর হয় না, মানে গাছটা হয় না। এর কারণ হচ্ছে ওই যে একটা বার যে গাছ হয়েছিল, ভেঙে যাওয়ার কারণে অনেক অনেক না, মানে কিছু আলু কিন্তু আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিছু বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণেই বলছি, যেগুলোতে একটু ট্র্যাক কম, অর্থাৎ অঙ্কুরটা কম হয়েছে বা হয় নাই, সেরকম বেছন আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আই হোপ আপনাদের ভালো হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অবস্থান করছিলাম আমাদের শাহজাদপুর তালগাছি হাটে। যদি পরবর্তীতে কেউ আসতে চান, অবশ্যই আসবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।